এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক হাতে মাখা রসুন ভর্তা। এই ভর্তাটি যাদের মুখে একেবারেই রুচি নেই, ভাত খেতে পারে না, এই ভর্তাটা অবশ্যই একদিন বানিয়ে ট্রাই করবেন। আশা করছি আপনাদের মুখের রুচি ফিরে আসবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে আজকে রেসিপিটি তৈরি করি। মাত্র 3টি উপকরণ নিয়েছি। রসুন নিয়েছি, বড় সাইজের 2টা রসুন নিয়েছি। কোয়াগুলো আমি ছিলে নিয়েছি শুকনো মরিচ 10 থেকে 12টা, আর নিয়েছি পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। এই ভর্তাটা এতটাই মজার যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো প্রথমেই আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়ে দিব এখন। তেলটা গরম হলে আমি প্রথমেই শুকনো মরিচগুলো ভেজে নেব। বোটা সহ ভেজে নেবেন, তাহলে অনেকক্ষণ মুচমুচে থাকবে। হয়ে গিয়েছে, তুলে নিলাম শুকনো মরিচ ভাজা। এখন আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি 2 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে রসুনগুলা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। দুই মিনিট পর আমি এখন নেড়েচেড়ে দেখে নিব রসুনটা গলে গিয়েছে না এখনও কাঁচা আছে। রসুনটা পারফেক্টভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে ভেজে নিব লালচে করে, তারপর তুলে নিব। সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এগুলাকে তুলে নিব। এই তো হয়ে গেছে ব্রাউন কালার, বেশি ভাজতে হবে না। এখন আমি একটা বাটনা নিয়েছি, আর এই তো রসুন ভাজা, মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজা। এখন আমি প্রথমেই শুকনো মরিচগুলোকে বাটনাতে বেটে নিব। এই তো আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি রসুনগুলা
বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা হাত দিয়েও করতে পারেন, তো আমি বাটনার সাহায্যে করছি যাতে করে আমার হাতটা পরে না জ্বলে। একটা সাইড করে নিলাম, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখন এটাও আমি বেটে নিচ্ছি। এই তো আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। যেহেতু আমি উপকরণগুলো তেলে ভেজেছি সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। যে কোনো ভর্তায় সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। এই তো আমার হয়ে গেছে হাতে মাখা মুখরোচক রসুন ভর্তা। আজকে আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডসের